রণপ্রীতিকে নিয়ে একটা ফেসবুক যে ক্লিপিংস আমি পেয়েছি, সঙ্গে সঙ্গে একটা শর্টস আমি করে দিয়েছিলাম, কারণ আমি লেপের মধ্যে বসেছিলাম, উঠে আসতে পারছিলাম না। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি তক্ষুনি একটা বড় ভিডিও ছেড়েছিলাম। তক্ষুনি বড় ভিডিও ছাড়ার কোনো মানে হয় না, সেই জন্যে রণপ্রীতির ক্লিপিংসটা আমি আমার কমিউনিটিতে দিয়েছি, আমার আগের শর্টসটাও আমি কমিউনিটিতে দিয়েছি, তোমরা দেখে নিতে পারো। আগের দিন আমি রণপ্রীতিকে কিন্তু ফলো করি, মানে ফেসবুকেও ফলো করি আর ভিডিওতেও ফলো করি। প্রীতি আগের দিন বলল যে আমার সঙ্গে রন নেই, ও দিদির বাড়ি গেছে, একটা জন্মদিন রয়েছে, দিদির ছেলের বোধহয় জন্মদিন রয়েছে। তা গেস্টকে এইভাবে মারে কেউ? রন যখন ফোনটা অন করেছে, তার আগেই পেছনে দাঁড়ানো ভদ্রলোক, জামাইবাবু কি অন্য কেউ হতে পারে, আমার মনে হচ্ছে অন্য কেউ, কারণ জামাইবাবুর যে ফটো দিয়েছে ফেসটা হচ্ছে লম্বাটে, আর পেছন থেকে যে গাঁটটা একটা লোক দাঁড়িয়েছিল, তার মুখটা গোল মতো, বল হেডে। সে বলছে তখন, এক থাপ্পড় মারবো, এক থাপ্পড়ে শেষ করে দেবো। আর অলরেডি রনকে মারা হয়েছে, কারণ এখানে দাগ ছিল, বুঝতে পারছো তো? ওর দিদি বলছে হ্যাঁ ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, তো কী হয়েছে, অনেকেই পায়। তার মানে দেখেছো, এর আগে পৃথিকে নিয়ে এই মহিলা কন্ট্রোভার্সি করতে এসেছিল, মনিটাইজেশন অফ করে কন্ট্রোভার্সি করছি। তার মানে ব্যাপারটা হচ্ছে, ওর দিদি কোনো মতেই রনকে পছন্দ করে না। এবং এর আগে আমরা যেটা দেখেছিলাম, ওই বড় ব্লগার, ওই বেচারামের বড় ব্লগার দিদিকে নিয়ে, তাকে যেভাবে তার বাবা বঞ্চিত করে দিয়েছিল ছেলেকে সব লিখে, এখানে কেসটা কি উল্টো? কারণ এখানে এক থাপ্পড় মারবো সেটা শুনছো, মানে ঝগড়াটা আগে চলছিল, গালের দাগ ছিল, বুঝতে পারছো? দিদি বলছে এই ফোনটা কেড়ে নে, তো এই ফোনটা কেড়ে নে। তারপর ফেসবুকের ঘটনাটা যে আইডিটা থেকে লিক হয়েছে, মানে যেটা আইডি থেকে পোস্ট হয়েছে, আইডিটা হচ্ছে বাপন বিশ্বাস, সুতরাং সেটা ওই নয়, রন নয়, রনের কোনো রকম আইডি তো ওটা মনে হচ্ছে না। তো এখানে একটা জিনিস দেখো, তারপর দুজন মিলে ওকে মারছে, সেই গাঁটটা লোকটাও রয়েছে, একজন বয়স্ক ভদ্রলোক রয়েছে, ওর দিদি রয়েছে। মানে ওর দিদিটা যে সুবিধের নয় এটা বোঝাই যাচ্ছে। আর আগের দিন পৃথির ভিডিও থেকে আমি একটা জিনিস দেখলাম, পৃথি বলছে, আগের দিন পৃথি বলছে যে ওর দিদির বাড়িতে জন্মদিনের অনুষ্ঠান, দিদির ছেলের জন্মদিনের অনুষ্ঠান আছে বলে রন সেখানে গেছে। তার মানে গণ্ডগোলে ব্যাপার স্যাপার, বুঝতে পারছো? কারণ কোনো হোস্ট তার গেস্টকে পেটাই করবে কেন? তার বাড়িতে ছেলেটা এসছে, এবং রনের চোখ মুখ দেখে কোনো রকমেই এটা প্র্যাঙ্ক ভিডিও বা মনে হচ্ছে না। তার মানে ওই যে ওর দিদি পৃথির নামে গালমন্দ করতে এসছিল, তার মানে সেখানে ওই দিদিটাই গণ্ডগোলে ছিল, বদমাইশি করছিল এদের সঙ্গে, স্পষ্ট বুঝতে পারছো? এবার রনের বাড়ি থেকে কি রনকে তার আবার প্ল্যান হচ্ছে না কি হচ্ছে? কারণ রন ফট করে একটা নিয়ে নিল, ফ্ল্যাট নিয়ে নিল, এবং সেখানে এটাই বললো যে অনলাইন বিজনেসের জন্য এটা করা হচ্ছে। আর দিদিটা কি সাংঘাতিক, তার বাড়িতে বেড়াতে আসা ভাইকে কিভাবে পিটছে। আর ওই পেছনে যে একটা গুন্ডার মতো লোক আছে, সে যে রনকে একতরফা মেরে পিটে নিয়েছে, সেটা রনের মুখ দেখে বোঝা যাচ্ছে, গালে এখানটাতে মারার দাগ রয়েছে। আর পেছনে বারবার ওর দিদি বলছে ফোনটা কেড়ে নে, ফোনটা কেড়ে নে। আর রনের ওই জামাইবাবুর নয়, জামাইবাবুর মুখটা আমরা নিজে দেখেছি, তলায় দেয়া আছে, বিয়ের ফটো বা কিছু দেয়া আছে, সে বারবার বলছে এক থাপ্পড়ে করে দেবো। তার মানে ঘুষটা যেটা দেয়া হয়েছে, জামাইবাবুর ঘুষটা যেটা দেয়া হয়েছে, সেটা বোধহয় রন আর তার দিদির মানে কম্বাইন্ড একটা সোর্স থেকে। কারণ কেউ যদি নিজের পকেটের টাকা দিয়ে দেয়, তাহলে এর তো কিছু বলার থাকে না। হ্যাঁ, বলার তো থাকে, এটা একটা ইমরাল কাজ, ঘুষ দিয়ে চাকরি পাওয়াটা একটা ভয়ঙ্করভাবে ইমরাল কাজ, ঠিক আছে? অনেকেই তো পায়, কিরম বুক ঠুকে বলে দিচ্ছে গো। তার মানে সোশ্যাল ব্লগার হিসেবে মহিলা মোটেই ভালো নয়। আজকের ভিডিওটা আমার মোটেই ভালো লাগেনি, রনকে মারছে, এটা তো ঘটনা। পৃথিবী একটা বাচ্চা মেয়ে, রনও একটা বাচ্চা মেয়ে, তাদের অত সুন্দর বাড়ি থাকা সত্ত্বেও তারা গিয়ে একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে রয়েছে। রনের কি সুন্দর একটা বাড়ি রয়েছে, কি অদ্ভুত ঘটনা এদের। তো যাই হোক, আর টিনার সম্বন্ধে হাজার একটা প্রুফ দিতে পারি। প্রথম কথা, বাইকের কালার ছাড়ো, বাইকের যে সিলভার রঙের অয়েল ট্যাঙ্ক অনেকে প্রুফ করে দিয়েছে, সেসব ছাড়ো। ব্যাপারটা হচ্ছে, টিনা কি জানে না, টিনা যদি এখন সুদীপ্তর সঙ্গে ওপেনলি রাস্তা দিয়ে যায়, কেউ না কেউ ফটো তুলে ওটা দিয়ে দেবে, টিনা কি জানে না? দ্বিতীয় কথা হচ্ছে,
বগদাদার কি এখন ওইটাই কাজ পড়েছে? না, রোজ রোজ কেন যাবে বগদাদা? ওটা একটা ইনসিডেন্টালি একদিনের ব্যাপার। যেমন টিনার একদিন রান্না করতে ইচ্ছে হয়নি বলেছে বাইরে থেকে খাবার আনিয়ে খাচ্ছে, আর যে খাবারটা এনেছে এটা এক এক মানে অনেকটা কিছু নয়। টিনা পিটপিট করেছে চোখ, কিন্তু কোনো পুরুষের গলা শুনেছো কি? ওখানে সুদীপ্তই আছে, এটা প্রমাণ করা যায়। 9:30টার সময় একজন মহিলা মানে একজন অ্যাসিস্ট্যান্ট ওখানে আছে, তার মানে এটা প্রমাণ করা যায় সেই যে অ্যাসিস্ট্যান্টটা সেটা দীপ্ত। কোনোভাবে এটা প্রমাণ করা যায়? কেউ আছে বোঝা যাচ্ছে, কেউটা যে দীপ্তই, কী প্রমাণ দিতে পারো? তোমার মনের মধ্যে তুমি ভেবে বসে থাকতে পারো, তা সেটা নিয়ে তো মানে কোনো রকম প্রমাণ হলো না, সেটা নিয়ে তো তুমি প্রুফ বলে দিতে পারো না। দীপ্তর সঙ্গে সম্পর্ক আমরা কবে শুনেছিলাম? অযোধ্যার সময় তোমরা দেখেছো তো, টিনা দীপ্ত একসঙ্গে মানে একটা জায়গায় লোকে ফটো তুলে পাঠিয়ে দিয়েছিল। টিনার মা গেছিল যেখানে, সেখানে স্টকিং করেছে ওকে। মানে দর্শকরা কিরম প্রো অ্যাক্টিভ এখন বুঝতে পারছো? কাউকে আর স্টকিং করো বলে বলতে হবে তা নয়। টিনা আলাদা উঠেছিল, দীপ্ত আলাদা উঠেছিল, কিন্তু শুধু টিনা দীপ্তকে ফোকাস করে ফটোটা নেওয়া হয়েছিল, বুঝতে পারছো? সুতরাং ওটা ফেসবুক থেকে ছাড়া নয়, ওটা ইচ্ছে করে ওদের স্টক করা হয়েছিল। সেখানেও হয় স্টকার লাগিয়ে রাখা হয়েছে, নয়তো কতগুলো দর্শক এক্সট্রা পাকামো করে এটা করেছে। তাছাড়া তোমরা একটা জিনিস দেখো, বাড়িওয়ালার ব্যাপারে একটি স্টুডেন্টের মা কীরকম মানে অগ্রণী ভূমিকা নিয়েছিল, মানে কন্ট্রোভার্সি করার জন্য কিরম এগিয়ে এসে ঝামেলা করেছিল। সুতরাং আমার মেন পয়েন্ট তো এটাই, টিনা দীপ্ত রাস্তায় যদি বাইক নিয়ে বেরোয়, তারা হেলমেট পরে থাক যাই থাক, যারা তোলার তারা তো তুলেই দেবে, দিয়ে ছেড়ে দিল, তারপর না হয় আমরা প্রুভ করতে বসি যে না হেলমেটের ভেতরে মুখটা টিনার নয়, অমুক তমুক। আর বগদাদা এগিয়ে দিয়েছেন কিছুটা, পুরোটা নয়। তার মানে ওখানে ওনার যাবার ছিল, কিছু দূর টিনাকে ড্রপ করে দিয়ে উনি হয়তো অন্যদিকে চলে গেছেন, ওটাই ওনার রাস্তা। রোজ যে টিনার ওই নিয়ে আসা নিয়ে যাওয়া উনি করছেন তা তো নয়, যে বগদাদা নিজের কাজকর্ম ছেড়ে শুধু টিনাকে হেল্প করার জন্যই ওখানে রয়েছে। দ্বিতীয় কথা, একটা জিনিস বলো না, হঠাৎ করে কি হলো এমন যে দীপ্তকে প্রমাণ করতেই হবে? হ্যাঁ, এই যেমন ধরো আমি কন্ট্রোভার্সি পেয়েছি, কন্ট্রোভার্সি করছি, আর আমি বরাবর টিনার জন্যেই চ্যানেল খুলেছি, এটা বলেছি তোমাদের, তাই না? যখন এই সেবক দাদার পেয়েছিলাম যে কল রেকর্ড অন্য জায়গায় ছেড়ে দিয়েছে, সেটাও যেমন বলেছিলাম। আজকে যেমন প্রমাণ পাচ্ছি ওটা বক দাদা ওকে ড্রপ করে দিয়ে এসছে, সেটাও প্রমাণ পাচ্ছি, তখন সেটাও বলছি, তাই না? আর একটা জিনিস হচ্ছে, সঞ্জয় দা নয়, আমার থেকে ছোট, মানে এটা সম্মান দিয়ে কথা বলছি, সঞ্জয় দার কি স্বার্থ থাকতে পারে যে তিনি টিনার হয়ে ভিডিও করছেন? তার মানে কি উনি নিশ্চয়ই যুক্তি খুঁজে পেয়েছেন, তাই বগদাদা ওখানে আছে সেই যুক্তিটা খুঁজে পেয়েছেন। এখানেও লোকে কি বলছে জানো, যে বগদাদার ওপর নিশ্চয়ই ওই সঞ্জয়ের কোনো একটা ঋণ ছিল, মানে ওনাকে কোনোভাবে কোর্ট কাছারিতে কোথাও হেল্প করেছে, যার জন্যে ভাই নাকি সেই চুক্তা করছে, ঋণটা চুক্তা করছে। এটা ওই 49-এর ভিডিও নাকি কেউ বলেছে, 49 বলেছে আর কি। আশ্চর্য! তা এইরকমভাবে বললে সমস্ত যুক্তিই তো তোমরা করতে পারো, মানে নাল অ্যান্ড ভয়েড করতে পারো। তো আমার ভিডিও আসছে কাল সকালে আর ওই ব্যাপারটা নিয়ে। একটা জিনিস দেখো, পকোড়ার পরিমাণ দেখে প্রমাণ করা যায় যে ওটা দীপ্তই খেয়েছে। এটা তোমরা হয়তো প্রমাণ করলে যে টিনা অতটা খায় না, টিনা পরের দিন ওটা খেতে পারে না গরম করে। আজকে যে টিনার শরীর খারাপ হয়েছে, টিনা ব্লগ দিচ্ছে না, এবারেও এরা প্রমাণ করতে বসবে ওখানে দীপ্ত ছিল তাই ও টিনা ব্লগ দেয়নি। তো ভাই, তোমরা তো দীপ্তর সঙ্গে টিনার কাট অফ হয়েছে অনেক দিন থেকেই, সেটা মানছো না, তাহলে দীপ্ত তো অনেক দিন ধরেই আছে। আমার যুক্তিটা শুনে দেখো আমি গল্প বলছি কিনা। এরা কি বলছে যে টিনা যে বলেছে দীপ্তর সঙ্গে আমার সম্পর্ক নেই ছেলের জন্যে, সেটা এরা মানেনি। তার মানে সেই যবে থেকে কমিউনিটি পোস্ট দিয়েছে তবে থেকে দীপ্তর সঙ্গে টিনার সম্পর্ক আছে। তাহলে হঠাৎ করে এই যে একদম মানে এদের কথা অনুযায়ী হঠাৎ করে একবারে সমস্ত আগল ভাঙা হয়ে দীপ্ত টিনা ফ্ল্যাটে ঢুকে গেল থাকতে, ফ্ল্যাটের লোকজনেরা কোনো অবজেকশন করছে না। তার উপর যেখানে আমরা লাইভে শুনছি যে টিনা অমুক জায়গায় যায়, সেখান থেকে ভিডিও করে করে ওনার কাছে পাঠানো হয়, তাহলে এইখানে টিনা যদি এইরকম কাজ করতো তাহলে ফটো ভিডিও ওদিকে এসে যেত না?
ষড়যন্ত্রটা আমি বুঝতে পেরেছি, তোমরাও নিশ্চয়ই বুঝতে পেরেছো। স্পষ্টভাবে তো বলতে পারছি না, একটা মানে কোথাও বাধ্যবাধকতা আছে নিশ্চয়ই, যে প্রুভ করতেই হবে যে দীপ্তর সঙ্গে টিনা আছে। তোমরাই বলো না, আজকে বিয়ের আগে মানে বিয়ের কি বলছি ডিভোর্সের আগে টিনা আর দীপ্ত যদি একসঙ্গে ধরা পড়ে, তাদের কি শাস্তিমূলক কিছু হবে না? শুধুই কন্ট্রোভার্সি হবে বা শুধুই মেয়েটার বদনাম হবে? পুলিশ আইন, পুলিশ, কোর্ট কাছারি এগুলো নিয়ে কিচ্ছু হবে না? ওদিকের ওই লোকটার কন্ট্রোভার্সি নতুন করে উজিয়ে উঠবে না? তার চ্যানেলটা আবার নতুন করে দাঁড়িয়ে যাবে না? কারণ সে মন কি বাত বলতে বসে যাবে, দেখো নোংরা, দেখো নোংরা, দেখো নোংরা। দীপ্তর ভিডিওতে যে হাত পা যাই হোক দেখা গেছে, সেখানে মহিলা বলে স্পষ্ট বোঝা গেছে, তাই না? তো আর কারুর যদি এইরকম প্রচণ্ড আর্জ দেখা যায় যে প্রমাণ করতেই হবে, খাবার পরিমাণ বড়জোর বলা যেতে পারে যে টিনা এইটুকু খায়, এতটা দেখা গেছে, কিন্তু বাকিটা যে দীপ্তই এসে খেয়ে গেছে, এটা কোনো প্রমাণ আছে? কে খাবে? টিনার বাবা নেই, মা নেই, বৌদি নেই, দাদা নেই, কেউ ওখানে এখন যাচ্ছে না, তাহলে কে খাবে? হতেও তো পারে টিনা পাশের বাড়ি কাউকে দিয়ে এসছে, বা পরের দিন গরম করে খাবে। ষড়যন্ত্রটা বোঝো। কোনো পার্সোনাল গেন কি কোথাও আছে? কেন এমন উপর পড়া হয়ে টিনার পেছনে লাগা হয়েছে? টিনার ব্লগিং ক্যারিয়ারটা নষ্ট করে দেওয়ার জন্যে, টিনাকে মিথ্যেবাদী প্রমাণ করার জন্যে। তার মানে কি টিনাকে মিথ্যেবাদী প্রমাণ করলে যাদের লাভ হবে, তারা কি কিছু গেন প্রোভাইড করছে নাকি? বা যে গেন কি হচ্ছে না হচ্ছে ভগবান জানে, তাই না? তো যাই হোক, একটা অদ্ভুত অদ্ভুত আমি যুক্তি কিছু কিছু দেখতে পাচ্ছি। আমি মনের মধ্যে ভেবে বসে রইলাম ওইটা দীপ্তই, তার মানে এটা তো হলো না যে ওটা দীপ্ত প্রমাণিত হয়ে গেল। আমরা যদি মনের মধ্যে ভেবে বসে থাকি যে ওই যে কমলালেবু যখন ওই লোকটা কিনছে, তখন কেউ না কেউ ক্যামেরা করে দিচ্ছে এবং ওটা একটি মহিলাই, যতক্ষণ না প্রমাণ দেব তোমরা মানবে কি? মানে অপোনেন্টদের বলছি, তারা মানবে কি? তেমনি টিনার তোমরা পকোড়া দেখলে এতখানি টিনা খায় এইটুকু, পরের দিন সে গরম করে খেতে পারে, বা ধরো এতটা পকোড়া প্রমাণ করে দিলে টিনা অতটা খায় না, প্রমাণিত হলো কি দীপ্ত এসে খেয়ে গেছে? এসব সেই আন্দাজির মতো কথাবার্তা হচ্ছে না? আশ্চর্য। এতে কিন্তু তীব্র একটা দর্শকদের মধ্যে মনের মধ্যে যেমন টিনার বিরুদ্ধে সন্দেহ ঢুকিয়ে দিতে মানে সক্ষম হওয়া যাচ্ছে। এরপর টিনার যদি কোনো দিন ব্লগিং থেকে অফ নেয়, একটা দিন শরীর খারাপ হলো, বা একটা দিন ইচ্ছে করলো না, মন খারাপ হলো, কোথাও বেড়াতে গেল, কিছু কারণে মনে হলো আজকে চাকরিটা করব না, আজকের দিনটা আমি অফিস থেকে একদিন ছুটি নিলাম, টিনার কাছে ব্লগিংটা তো অফিস, একটা দিন ছুটি নিলাম, সেইখানে এই দর্শকরা বলবে, এতদিন অপোনেন্টের লোকেরা বলছিল, এখন টিনার তরফেরও কিছু দর্শক হয়তো ভাবতে শুরু করবে, হ্যাঁ বাইক নিয়ে ঘুরতে গেছে। বাইরে বাইক নিয়ে ঘুরতে গেলে যতই সে হেলমেট পরুক, মাস্ক পরুক, যাই করুক, কেউ না কেউ তুলে দিত। বাইকের নাম্বার নেই? তোমরা বলছো আজকে যে টিনার মুখ ধরো মুখ চাপা দিয়ে গেছে, হেলমেট পরে গেছে, বোঝা যাচ্ছে না, বাইকের নাম্বার, দীপ্ত বাইকের নাম্বারটা সেটা পেছন থেকে তুলে কেউ ফ্ল্যাশ করে দিত না? তাহলে তো আর ওই সিলভার ট্যাঙ্কি আর কালো ট্যাঙ্কি নিয়ে প্রমাণ করারই দরকার হতো না, দীপ্তর বাইকের নাম্বারটাই দিয়ে দিত সে। যারা এইরকম স্টকিং করে তাদের বুদ্ধির কম আছে, বুদ্ধির মানে দুর্বুদ্ধি কম আছে, তাদের বুদ্ধির কমই আছে। টিনা এতদিন আমি মেনে নিচ্ছি তোমাদের কথা, মানে ওই তাদের কথা সত্যি, যারা দীপ্ত আর টিনার কোনো দিন ছাড়াছাড়ি হয়েছে মানছেই না, ঠিক আছে, মানছে না, ঠিক আছে, কিন্তু সব কিছু মানছি, কিন্তু এই কথাটা যুক্তি দাও তো, যে এত দিন ধরে এত মানে আছাড়ি পিছাড়ি ওকে নিয়ে করা হচ্ছে, এত আছাড় মেরেছে এরকম, মানে সেই কাপড় কাচার মতো মেয়েটাকে নিয়ে যে আছাড় মেরেছে, ব্লগিং যেখানে তার কেরিয়ার, দর্শকদের সামনে মিথ্যেবাদী প্রমাণিত হয়ে যাবে, এটা কি এত আছাড় খাওয়ার পর মেয়েটি বোঝেনি? সে এখন তার বয়ফ্রেন্ড, অ্যালেজড বয়ফ্রেন্ড, টিনা বলেছে সম্পর্ক নেই, সুতরাং আমরা অ্যালেজড বলবো, পাক্কা বলতে পারবো না। কেন দীপ্তকে ওই লোকটাকে নিয়ে যখন কন্ট্রোভার্সি হয়, তখন কি বলা হয়? সে কি কোথাও বলেছে মেয়েটির কথা? সে কি কোথাও স্বীকার করেছে? তাহলে টিনা স্বীকার করলেও টিনা বারণও করেছে, সেটা তোমরা শুনতে পাচ্ছ না, ঠিক আছে? তখন তো শুনেছিলে ভাই, তখন কি করে শুনেছিলে যে টিনা বলে দিয়েছে ব্লগে ওর সঙ্গে ওর প্রমাণ নেই, ওর সঙ্গে কোনো যোগাযোগ নেই? তখন তো ও শুধু মুখে বলেছিল। তো যাই হোক, প্রথম কথা হচ্ছে আমার এই যুক্তিটা তোমরা
মানে অকাট্য প্রমাণ দিয়ে বোঝাও যে টিনা আর দীপ তো বাইকে যাচ্ছে, কেউ না কেউ চিনতে পারবে না, এবং দিনের বেলায় যাচ্ছে, অন্ধকারে টুক করে পালিয়ে গেছে তা নয়, তারা চিনতে পেরে টিনার ইয়েকে যদি স্পষ্ট বুঝতে না পারে, ঠিক আছে বুঝতে পারলো না, ডাউটের ওপর ভিত্তি করে তারা কি ওই বাইকটার প্লেটটা যেটা নাম্বারটা সেটা তুলে রাখবে না? কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হাতে দিয়ে দিল। কারুর কিছুই মস্তি, কারুর রোজগারের জারিয়া হতো নাকি? বড় করছি না, আর্জেন্ট ভিডিও, ঠিক আছে? বলো কমেন্ট বক্সে তোমাদের কি মতামত। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। ভালো লাগলে সাবস্ক্রাইব করো, ডেফিনেটলি সাবস্ক্রাইব করে পাশে থেকো।